গুড মর্নিং গাইজ ফ্রম দুকা ভ্যালি। আমরা ভাবতেও পারিনি কালিম্পংয়ে এরকম এত সুন্দর একটা অফবিট প্লেস থাকতে পারে। সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠে এত সুন্দর সিনিক বিউটি দেখে আর কি থাকা যায়, বেরিয়ে পড়লাম সেটাকে আমার নিজের মোবাইলে ক্যাপচার করতে। আমাদের সকালে ব্রেকফাস্ট, সাথে নব্বু, সাথে পাহাড়। और जैसा छोटा हो, आपसे थोड़ा छोटा हो, उसको बोलता है तुमार बोल सकते हैं नेपाली में। तिम्रो नाम की हो? तिम्रो नाम की। तिम्रो नाम की हो? ये वाला बात। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমার গাড়িতে আমার সব লাগেজ বেঁধে নিয়ে বেরিয়ে পড়বো এবার সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে, কাফের গাঁও, দ্য অ্যানাদার বিউটিফুল প্লেস অফ কালিম্পং। আমাদের সব গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া শুরু। আমরা এখন বেরাবো কাফের গাঁওয়ের উদ্দেশ্যে সবাই মিলে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আবার আসবো এখানে। তো বন্ধু, চলে এসেছি আমাদের মোটো ভ্লগিং সেটআপে। আমাদের গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া কমপ্লিট। আমরা এখন বেরোই কাফের গাঁওয়ের উদ্দেশ্যে। ভাই চ। কাফের গাঁওয়ের রাস্তায় যাওয়া শুনলাম নাকি উপরে ফ্লাইওভার হচ্ছে, সেখানে এরকমই কাঁচা রাস্তা, আমাদের প্রায় অনেকটাই যেতে হবে। অফ রোডিং ব্যাচ পুরো মজা হবে কাফের গাঁয়ে। বাপরে বাপ, এখানে ভীষণ গরম। কাফের গাঁও আমাদের যেতে দেখাবে হচ্ছে 1 ঘন্টা 18 মিনিট, 40 কিলোমিটার। অবভিয়াসলি আমাদের 2 ঘন্টার উপরে লাগবে যেতে, যেহেতু আমরা ঘুরে ঘুরে যাব। এত সুন্দর রাস্তায় গাড়ি চালাতে যা মজা লাগে না। এই পাহাড়, সাথে আমার মেটিওর, আর সাথে গর্ত না হলে হয়। কিন্তু যাই হোক, জায়গাটা ভীষণ গরম। ভিউয়ের সাথে নো কম্প্রোমাইজ ভাই, ভিউ যেখানে আমি সেখানে। ও সামনে মাটির ঘরটা দেখো, দারুণই। গোপ্রোতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু রাস্তা এই নয়, এই একদম এরকম হয়ে আছে রাস্তা। এই হয়েছে তো এই, আর নামছে তো একদম নামছে। কতটা ঢালু। প্রথম তো খুব ভয় লাগছিল, এখন অভ্যাস হয়ে গেছে, এমনি চড়িয়ে দেবো গাড়ি, এখন আর ভয় লাগে না। আমাদের সেই বিখ্যাত দুকা ফলস। এতটা স্টিপ রাস্তা, আমরা যত উপরে উঠছি ধীরে ধীরে ঠান্ডা ফিলটাও হচ্ছে। আমার এই মোবাইলে জিপিএস টিপিএস সব অফ হয়ে গেছে। ওয়াও, এই পাহাড়ের প্রতিটা কর্নারে আমাদের জন্য কিছু না কিছু একটা বেশ কিছু অপেক্ষা করছে। প্রতিটা কর্নারে একটা নতুন ভিউ। পাহাড়ের ভিতর কত না রাস্তা আছে। এটা এখন আমাদের থেকে আনটাচ। রাস্তায় যেতে যেতে জাস্ট আমরা দাঁড়িয়ে গেছি এই ভিউটা দেখার জন্য। জাস্ট অসাম। মেঘগুলো পুরো খেলা করছে একদম পাহাড়ের ভেতর। আমি গ্লাভসটা খুললাম জাস্ট মেঘটাকে ফিল করবো বলে। এই হাত বাড়ালেই মেঘ ভাই, হাত বাড়ালেই মেঘ। এই ওয়েদারটা একমাত্র দার্জিলিংয়ে মাঝে মাঝে পাওয়া যায়, এই কারণে দার্জিলিং আমার
খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে দার্জিলিং। টেম্পারেচারের ভালোই চেঞ্জেস এসছে, ভালোই ঠান্ডা লাগছে এখন, সব ক্লান্তি এখানে দূর হয়ে গেল। দাঁড়া ভাই, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়াবো আমরা সব। জাস্ট হোয়াট এ বিউটি। ব্লগতে ছবি তুললে আমরা বেরিয়ে পড়লাম কাফেরের দিকে। অনেক দেরি হয়ে গেল, 2টা বেজে গেল এখানে। আমাদের আরও দেখাচ্ছে 40 মিনিট ঢুকতে। 40 মিনিটের আগে আমাদেরকে এনিহাও ঢুকতে হবে। এত জাস্ট শুধু যাওয়া আসাটাই হবে, ঘোরাঘুরি আর হবে না। ওই জায়গাটা একটু এক্সপ্লোর করবো, কাফের জায়গাটা। তো ফাইনালি আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, ঘুরে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে চলে গেছিলাম শিলিগুড়ির রাস্তায় রিটার্ন। আমরা যেখানে শ্যুট করছিলাম তার নিচেই আমাদের রাস্তা। আমরা সেটা ছাড়িয়ে একদম লাভা ভিউ পয়েন্ট ছড়িয়ে শিলিগুড়ির রাস্তায় চলে গেছিলাম। সেখান থেকে আবার রিটার্ন এসে ঢুকলাম এবার কাফের গাঁয়ের রাস্তায়। এখন 2-3 বছর আগে আসি, রাস্তাটা জাস্ট তৈরি হচ্ছিলো। এখন তৈরি হওয়ার পর এত সুন্দর লাগছে রাস্তাটা, গাড়ি চলেও দারুণ মজা লাগছে। সামনের জাস্ট ভিউটা দেখো গাইস, ভাই সাহেব সামনের ভিউ দেখো, ওয়াও, জাস্ট ফিল লাইক হেভেন। পাহাড়ের গায়ে এরকম রাস্তা পাওয়া মানে বিশাল ব্যাপার, যেখানে গাড়ি আরামে 50-60-এ চলাতে পারছে। লাইটটা পড়ছে, তার সাথে সাথে মেঘের খেলা, সানলাইটের সাথে মেঘের খেলা। উফ, কিনা সুন্দর দৃশ্য। আমরা এখন পুরো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, পুরো মেঘ চারিদিক। জাস্ট রাতে ঘুমিয়ে গেলে যেমন স্বপ্ন দেশে হারিয়ে যায় মানুষ, ঠিক তেমনটাই আমার ফিল হচ্ছে। স্বপ্নের মধ্যে আমরা জীবিত আছি। এরকমভাবেই পুরো ওয়েস্ট বেঙ্গল যত অফবিট আছে সব এক্সপ্লোর করতে চাই, খুব ইচ্ছা আমার এটা। জানি না পূরণ করতে পারবো কি না, কিন্তু খুবই ইচ্ছা আমার এটা। এই কাঁচামাটির রাস্তা শুরু হলো, একটু খারাপ রাস্তা আছে। আমরা যখন ওই হোমস্টে থেকে বেরোই তখনই বলে দিয়েছিল এখানে কোথাও নাকি একটা বেশ ফ্লাইওভারের কাজ চলছে, বেশ সিলেবাসের বাইরে চলে যাচ্ছে না। এই যে আবার কোন রুটে দিয়ে ফেললো, আচ্ছা আবার রুট দিয়েছে। যে ব্যক্তিকে আপনি ফোন করলে পাওয়াই যায় না। হ্যালো ম্যাম, বলছিলাম আমরা 6 কিলোমিটার আগে এসে একটু রাস্তা হারিয়ে ফেলেছি মনে হচ্ছে, ম্যাপে কিছু দেখাচ্ছে না। হ্যাঁ আমি জানি দেখাবেন, আমি এখানে বলেছিলাম আপনাকে লোলেগাঁও পৌঁছে ফোন করতে। ম্যাম লোকেশন সঠিক দেখায় না আমাদের থেকে, থাকেন এই এনএইচ লোলেগাঁওয়ের উপর দিয়েই যাবে, তা আপনি এটাই ধরে চলতে থাকুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বড় পিচ করা রাস্তা তো, মানে হ্যাঁ হ্যাঁ বড় পিচ করানো ভালো রাস্তা। ফোনের তো হ্যাঁ 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 এই রাস্তায় আগান, এই পুরো রাস্তায় ফ্লাইওভারের কাজ হচ্ছে, তাই আমাদের নিচে কাঁচামাটির রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তোরা নেমে পড়। বাপ রে বাপ, কি ভয় লাগছে ভাই এই রাস্তায় উঠতে। যদি স্লিপ করলো ভাই চলে যাবো ভুগে।
প্রচণ্ড স্টিফ, প্রচণ্ড বাজে রাস্তা, আর পুরো বৃষ্টি টিষ্টি পরে দারুণ স্লিপ কাটছে। উঠে যাওয়া এই গাড়ি। কোন দিকে যাবো, কোন দিকে যেতে বললো, কোন দিকে যেতে বললো? সোজা? लोनेगांव मोनेस्ट्री सीधा? अच्छा अच्छा ठीक है, थैंक यू। আমরা জাস্ট লোনেগাঁওতে এন্টার করলাম, দেখে জাস্ট মনটা মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর এত সুন্দর। আমি মনেস্ট্রির সামনে এখন দাঁড়িয়ে আছি, এত খারাপ রাস্তা যে পার করে যে আমরা আসলাম এত সুন্দর একটা জায়গায়, জাস্ট আমার বিশ্বাসই হচ্ছে না এরকম কিছু একটা হতে পারে। জীবনে প্রথমবার এক্সপ্লোর করছি, সেটাই শেয়ার করার। জাস্ট আমার এই সব দেখে মুখটা এরকম হতে গেল জাস্ট আমার। এখন সব যাবো আমরা, আমাদের হোমস্টেতে ফোন করা হয়েছে, ম্যাপে নাকি ঠিকঠাক রাস্তা দেখায় না। তাহলে আমরা একটু খাওয়া দাওয়া করে মোমো টোমো খেয়ে তারপর বেরোবো আমরা। আমার সবাই দাঁড়িয়েছে এখন মোমো ব্রেকে। অফবিট একটু ঝাড় জঙ্গল না হলে বেশ পোষায় না। হ্যাঁ এবার মনে হচ্ছে একটা অফবিটে ঢুকলাম। ফিরে টাটা টাটা দিল भैया। आरसी सीन होम स्टे किधर है? आरसी सीन सीधा এই যে এখানে আমার চোখ ধরেছিল। থ্যাংক ইউ। আরসি সিনে ঢুকে পড়েছি আমরা। কি জানো ভাই, আরসি সিন এটাই। আমরা নিচে ছিলাম। দাঁড়া দাঁড়া, ফাইনালি আমরা আরসি সিনে চলে এসেছি, কিন্তু হোমস্টেতে কেউ নাই মনে হচ্ছে, পুরোটাই আমাদের। আজকের সেকেন্ড ডেস্টিনেশন, ওয়েলকাম টু আরসি সিন।